বদরগঞ্জে এরশাদ ব্রিজ সংলগ্ন যমুনাশ্বরী নদীর তীরে পার্ক ঘেঁষে গড়ে উঠেছে বেদে সম্প্রদায়ের কিছু গোষ্ঠীর ভ্রাম্যমাণ বসতি। কেন তারা এভাবে বিভিন্ন স্থানে গিয়ে ক্ষণস্থায়ী বসতি গড়ে তোলেন, কি তাদের জীবনের উদ্দেশ্য, এ নিয়ে থাকছে চ্যানেল A1-এর বিশেষ প্রতিবেদন। রিফাত ইশতিয়াক হৃদয়ের তথ্যচিত্রে এবং উপস্থাপনায় থাকছে বিস্তারিত। দর্শক, চ্যানেল A1-এর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি রিফাত ইশতিয়াক হৃদয়। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বদরগঞ্জ উপজেলার এরশাদ ব্রিজ সংলগ্নে নদীর তীরবর্তী এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু জনগোষ্ঠী এবং কিছু সম্প্রদায়ের লোকজন এখানে ভ্রাম্যমাণ বসতি করে রয়েছেন। আসলে মূলত তারা কেন এভাবে রয়েছেন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা এখানে আছি বাবা, আমরা ব্যবসা বাণিজ্য করি। এই যেমন শিঙা লাগাই, পোকা ফেলাই, সাপের খেল দেখাই, এই জন্য আছি। আমরা এইভাবেই চলি, আমাদের রীতিনীতি আমরা এইভাবেই চলে আসছি। এখন আমরা এইভাবেই অনেক কষ্ট হয়, কষ্ট হলেও কি করবো, ওইটারই সুখ মনে করি, যত কষ্টই হয়। আপনাদের জন্য বন্দোবস্ত করে নাই, আমাদের জন্য কিছুই করে নাই। কি করছে, এই পথে ঘাটেই থাকি আমরা। এইভাবে ছিল, নৌকায় ছিল, পূর্বপুরুষরা আগে নৌকায় আসছিল। এখন নৌকা নাই, সে হয়তো এই যে জায়গায় জায়গায় টানবো গাড়ি থাকে। কোনো জায়গায় 1 মাস, কোনো জায়গায় 15 দিন, কোনো জায়গায় 20 দিন, কোনো জায়গায় 10 দিন, কোনো জায়গায় 1 সপ্তাহ, কোনো জায়গায় 2 দিনে। এইভাবে কত সরকার আইলো গেল, কত ভোট লিয়ার কালে কত কথাই বলে, কিন্তু লাস্টে আমরা কিছুই পাই না। কোনো দিকে সাহায্যই পাই না, কোনোভাবে অনুদান কোনো কিছুই আমরা পাই না। ঘর পাই না, বাড়ি পাই না, জায়গার কোনো স্থান পাই না, কিছু পাই না। আমাদের জীবন এইভাবে, জীবিকা এইভাবে, এরকম করে আমরা দিই। এখানে এসে আমরা রয়েছি, আমরা জায়গায় জায়গায় থাকি, বাড়ি ঘর আছে, এইভাবেই আমরা থাকি। আমাদের একটা ব্যবসা, থাকি না, বাড়ি আছে, দরজা নাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন কিছু বেদে সম্প্রদায়ের কথা। মূলত এতক্ষণ অবধি আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করছিলাম, এনারা এসেছেন সাভার থেকে, বর্তমানে রয়েছেন বদরগঞ্জ উপজেলার এরশাদ ব্রিজ সংলগ্নে নদীর তীরবর্তী স্থানে। জীবন জীবিকার জন্য এভাবে সব জায়গায় ছুটোছুটি করেন এবং স্থায়ীভাবে কোথাও থাকেন না। এক কথায় যেখানে জীবিকা নির্বাহের তাগিদে যান, ক্ষণস্থায়ীভাবে সেখানে থাকেন এবং জীবন জীবিকা এভাবেই তাদের পরিচালনা করা হয়। তারা জানালেন তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা। যে গভর্নমেন্টই আসুক না কেন, তাদের দিকে বিন্দুমাত্র তাকিয়ে থাকে না বা তাদের কোনো উপকার আসে না বলে এমনটাই বলছেন আমাদের সাথে। তারা চান তাদের জীবনমান উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তন। রিফাত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।